আসতে যাচ্ছে আমাদের অজয় দেবগানের রেড 2 নামে মুভিটা, যেখানে অভিনয় করেছেন অজয় দেবগন লিড অ্যাক্টর, আর ভিলেন চরিত্রে থাকবেন রিতেশ দেশমুখ সহ আরো অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছে। তো এখানে মনে করেন যে সবার প্রথমে ট্রেইলারটা যখন শুরু হয় তখনই একটা মনে করেন যে জালনা খুইলা বলে যে দরজা খোলো, হ্যাঁ ওয়ারেন্ট আছে, ওকে। তো এরপরে ওই লোকটা ঠেট দেয় যে বাইরে জনগণগুলো দেখতেছো, রেড করতে আসছো, জনগণ ট্যাক্সের বাইরে কতগুলো দাঁড়ায় আছে একদম ধুলে মিশাই দিব, মানে এরকম একটা বুঝাইতে চাচ্ছে যে বাইরে অনেকগুলো মানুষজন দাঁড়ায় আছে, হ্যাঁ। তো রেড করতে চাইতেছে, এটা যদি তারা যদি আর কি এটাকে ঝামেলা করে তাহলে কিন্তু সে 12টা বেজে যাবে। তো তখন অজয় দেবগন বলে যে বাইরে তো জনগণ না, বাইরে তো আমি সব সরকারি লোক দেখতে পারতেছি, গভর্নমেন্ট লোক, ওকে। তো যখন দরজাটা খুলে, তো দরজাটা খুলে দেখে সবগুলো সরকারি লোক, আসলে পুলিশ, তারপরে মনে করেন যে কিছু আর কি লাঠিমুঠি লয়া আছে, মনে করেন সব সরকারি লোক। তো ওকে, তো এখান থেকে আর কি তার বাড়িতে রেড শুরু হয়, খোঁজ খবর শুরু হয়, সে কোনো প্রকার অবৈধ অস্ত্র বা টাকা পয়সা ধন দৌলত অর্থ সম্পদ, এইগুলো স্বর্ণমন্য যা কিছু আছে এগুলো লুকায় রাখে করে করে আমার অবৈধ কর্মকাণ্ড আর কি যে বিষয়বস্তুগুলো রয়েছে এগুলো তারা খোঁজ খবর করে। তো এইখানে একটা তাদের মধ্যে একটা লড়াই শুরু হয়, এখানে একটা মনে করেন তাদের মধ্যে একটা পার্সোনাল একটা একটা যুদ্ধ দেখানো হয়, যে তার রিতেশ দেশমুখ মনে করেন অনেক বড় ধরনের একজন মানুষ, এমপি নেতা, নেতা বা বলেন পিএম সিএম জিএম এরগুলোর মধ্যে কিছু একটা, ওকে। তো সে মনে করেন যে অবৈধ ভাবে টাকা পয়সা অর্থ সম্পদ সে প্রকাশ করে, এমন ভাবে সে বলে যে তোর চোখের সামনে রাখছি কিন্তু তুই ধরতে পারবি না, তুই ধরতে পারবি না, ওকে। তো অজয় দেবগন আবার নিজে নিজের মধ্যে একটা ইয়া করতেছে, কথা বলতেছে যে আমি আজ থেকে তোর কি উল্টি কি খতম কর না কি কয় উল্টি আর কি কয়, আর ভাই মনে করছে সামন দিকে এগিয়েছে না, কয় উল্টে দিকে আসা আর কি শুরু, ওকে। মানে এরকম একটা ডায়লগটা শুনতে জটিল লাগে, একদম দুর্দান্ত। আর এখানে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং সব, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ঠুস ঠুস ঠাস ঠুস, ওকে। মানে যেভাবে ব্যবহার করা হয়েছে দেখতে সত্যিকার হতে ভালো লাগে, আর কি যখন একটা আগ্রহ তৈরি হয়, যে ট্রেলারটা দেখেই আগ্রহ তৈরি হয় যে ভাই তারপর কি হবে, তারপর কি হবে, ওকে। আর এই মুভিটা যখন আমরা দেখবো তখন তো মনে করেন যে এরকম একটা অবশ্যই ফিল থাকবে যে সত্যিকার অর্থে সে তারাদের মধ্যে কে জিতবে, এখানে কে জিতবে, ওকে। এরকমটা একটা আগ্রহ তৈরি হবে। আর সত্যিকার অর্থে ট্রেলার বলেন বা গান বলেন এগুলো মেটারিয়াল ড্রপ করে হচ্ছে প্রমোশনাল মেটারিয়াল হিসেবে, তো যেগুলোর মাধ্যমে আর কি মুভিটা নিয়ে আলাপ আলোচনা হবে, মুভিটা দেখার আগ্রহ বাড়বে। আর এই ট্রেলারটা এখানেই সফল হয়েছে, আসলে এই ট্রেলারটা দেখে মুভিটা দেখার আগ্রহ তৈরি হয়েছে, ওকে। তো অবশ্যই আমি তো এই মুভিটা দেখবো, অবশ্যই এই মুভির ভালো মন্দ বিষয়বস্তু যা রয়েছে সবগুলো তুলে ধরবো। আর এই মুভিটা সত্যিকার অর্থে ভালো, এখানে অভিনয় বলেন বা হচ্ছে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং সহ, ক্যামেরা কাজ বলেন, এর পাশাপাশি ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ এভরিথিং ইজ গুড লেভেলে মারা হয়েছে বলে আমি দেখলাম যেটা। তো এখানে আবার একটা জিনিস ভালো লাগছে, ছোটো একটা ডায়লগ ছোটো একটা বাচ্চাকে ডাক দেয়, হ্যাঁ। ও বলে কি আবার ট্রান্সফার মানে ও খেলতেছে, ও ওকে যখন ডাক দেয় ও আর কি বুঝে যায় যে আবার ট্রান্সফার, মানে ও আর কি একটা আন্দাজ করে নেয়, মানে করে যে খুব বেশি বেশি পরিমাণে তাদের ফ্যামিলি ট্রান্সফার হয়। ট্রান্সফার বলতে এই জায়গা অফিস থেকে ওই অফিস, এই জায়গা থেকে ওই জায়গা, ওই জায়গা ওই জায়গা। আর ইন্ডিয়া হচ্ছে অনেক বড় একটা জায়গা, আপনারা অবশ্যই অবগত রয়েছেন, সব থেকে বড় কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া। তো ইন্ডিয়া মনে করেন যে মনে করেন কখন কোন জায়গায় যা লাগে কোনো ঠিক ঠিকানা নাই, ওকে। তো মনে করেন আমাদের বাংলাদেশে যদি হয়তো বাংলাদেশের মধ্যে মনে করেন যে আমাদের যে 8টা বিভাগ রয়েছে, ধরেন আপনার মনে করেন যে রংপুর, এরপরে রাজশাহী, তারপরে রাজশাহীর পরে কি খুলনা, খুলনার পরে বরিশাল পরে চট্টগ্রাম পরে সিলেটের পরে ময়মনসিংহের পরে ঢাকা, ওকে। এই 8টা যে বিভাগ রয়েছে, এই 8টা বিভাগ মনে করেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে কমপক্ষে সর্বনিম্ন 7 থেকে 8 ঘন্টা লাগে, এর বেশি কিন্তু লাগে না। যে কোনো জায়গায় যান আপনি 7 থেকে 8 ঘন্টা, খুব বেশি হলেও 7 থেকে 8 ঘন্টা সময় লাগে, ওকে। আর যদি ইন্ডিয়ার মধ্যে মনে করেন যে একটা বিভাগ থেকে বা ওনাদের ওখানে তো স্টেট বলে, তো একটা স্টেট থেকে আর একটা স্টেট যেতে বহু সময় লাগে, আর এটা হচ্ছে অনেক দূরে দূরে, ওকে। আমাদের পুরো বাংলাদেশ মিলা যে একটা জায়গা মনে করেন যে আমাদের পুরো বাংলাদেশ আর ওদের একটা স্টেট, ওকে। ইন্ডিয়ার মধ্যে একটা স্টেট যত বড় হয়ে থাকে আমাদের বাংলাদেশ পুরো বাংলাদেশটাই মিলা তত বড়। তো অবশ্যই এই বিষয়ে আপনারা মানে আমি যদি আরো ভালোভাবে বিষয়টা বলি, আমাদের বাংলাদেশটা মিলা যত বড়, আর ইন্ডিয়ার মধ্যে একটা বিভাগ তার থেকে বড় না হলেও তার সমান নেই, মনে করেন বাংলাদেশের সমান, ওকে। তো অবশ্যই এই বিষয়ে আপনারা ধারণা পেয়েছেন আমি কি বলতে চাচ্ছি। তো একটা বিভাগ থেকে আরেকটা বিভাগ যদি তাদের ট্রান্সফার হয় তাহলে মনে করেন যে আমাদের বাংলাদেশের হিসেবে এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার হয়ে গেছে, এটা একটা হাস্যকর বিষয়। যদিও বিষয়টা আর কি ওই বাচ্চাটার ক্ষেত্রে অনেক কষ্টদায়ক, যে কি আবারও ট্রান্সফার, মানে জিনিসটা শুনতে আবার ভালো লাগছে, ওই বাচ্চাটা যখন এইভাবে বলে যে আবারও ট্রান্সফার হয়েছে, আবারও ট্রান্সফার, হ্যাঁ। তো ওভারঅল এই মনে করেন যে ছোটো বাচ্চা বলেন এখানে যে
ওভারঅল যে মনে করেন যে ছোটো ছোটো ক্লিপসের মাধ্যমে অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের দেখিয়েছে, তাও সত্যিকার অর্থে ভালো লাগছে, একদম জটিলভাবে প্রেজেন্ট করেছে ভাই। সত্যিকার অর্থে এই মুভিটা আর ট্রেলারটা সফল হয়েছে, এই মুভিটা দেখার সত্যিকার অর্থে আগ্রহ তৈরি করতে পেরেছে বলে আমি মনে করি, যার কারণে ট্রেলারটা সফল। আর এখানে তো বললাম ট্রেলার আমার সহ ওভারঅল যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সিনেমাটোগ্রাফি, কালার, এভরিথিং ইজ গুড লেভেলে মারা হয়েছে। আর এখানে অজয় দেবগনের যে লুকটা, সে মনে করেন যেভাবে এক্সপ্রেশন দিচ্ছে, আর রিতেশ দেশমুখ, তাদের মধ্যে মনে করেন যে একটা, তারা কখনো যে যতক্ষণ এই ইয়ের মধ্যে ছিল, ট্রেলারের মধ্যে স্ক্রিন থেকে তাদের ছিল, তাদের কখনো মুখে হাসি ফুটে, তারা নিজের মধ্যে একটা ইয়ংলি একটা অ্যাগ্রেসিভ মুড নিয়ে মনে করেন যে স্ক্রিনে এসেছেন ভাই, যতবার এসেছেন ততবারই মনে করেন অজয় দেবগনকে দেখতে তো ভাই একদম মানে রাইগা একদম আগুন একদম ফায়ার হয়ে আসে। আর রিতেশ দেশমুখের দেখে তো মনে করেন যে আমরা তো রিতেশ দেশমুখের অনেকগুলো কমেডি মুভি দেখেছি, কমেডি মুভি বলতে অনেকগুলো দেখেছি, এখন কোনটা থেকে কোনটা রাইখা কোনটা বলি, ওকে। তো এখানে সে মনে করেন যে একটা অনেক বড় একটা চরিত্র, অনেক বড় একটা ব্যক্তির চরিত্রে অভিনয় করছেন, সিএম পিএম জিএম এরকম চরিত্রে। আর সে যেভাবে করেছে, অভিনয় করেছে, যে তার যে লুকটা সেটাও দুর্দান্ত লাগছে, ওকে। ওভারঅল মনে করেন যে এভরিথিং ইজ গুড লেভেলে মারা হয়েছে, যে যেখার দেখে আমার সত্যিকার তো ভালো লাগছে, আমি 3বার দেখছি, আরও পরবর্তীতে গিয়ে দেখবো। তো এসেছিল রেড 2 মুভির ট্রেলারটা নিয়ে আমার ওপিনিয়ন। তো আপনাদের কি কেমন লেগেছে এই ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানাই। আর হচ্ছে ভিডিওটা লাগবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, বাই।